ওয়াইটি স্টুডিওর মধ্যে ওয়াচ টাইম নট আপডেটিং প্রবলেম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও কি ওয়াচ টাইম অ্যাড হচ্ছে না, কিংবা যে ওয়াচ টাইমগুলি অ্যাড হচ্ছে সেই ওয়াচ টাইমগুলিকেও কি ইউটিউব কেটে নিচ্ছে? তো এই প্রবলেমগুলি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। কারণ যতদিন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু তাদের সেই ইউটিউব চ্যানেলের মধ্যে তারা খুব তাড়াতাড়ি কিন্তু 1000টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করে ফেলে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তাদের সেই চ্যানেলের মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু কমপ্লিট করতে পারে না। যার ফলে সেই সমস্ত নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু একসময় কিন্তু ডিমোটিভেট হয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা ছেড়ে কিন্তু বড়ের মতো কিন্তু চলে যায়। আবার তারপর যদি চ্যানেলের বয়স যদি 1 বছরের বেশি হয়ে যায়, তাহলে সামনের দিকে দিন যত এগোতে থাকে তত কিন্তু পিছনের দিকের একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু কাটতে থাকে। যার ফলে কিন্তু নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করাটা কিন্তু আরও কিন্তু কঠিন হয়ে পড়ে। তাই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যেও যদি এই প্রবলেমগুলি যদি হয়ে থাকে তাহলে বলবো এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য। কারণ এই ভিডিওটিতে আমি বলবো আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব কেন ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে। সত্যি কি ইউটিউব আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়াচ টাইমকে অ্যাড করছে না? কি করলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব ওয়াচ টাইমকে অ্যাড করবে, এই সমস্ত বিষয় কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছে আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে আমার অন্য একটি চ্যানেলকে কিন্তু ওপেন করে নিয়েছি। এটা কিন্তু আমার একটা নতুন চ্যানেল। এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি সেরকম খুব একটা কিন্তু ভিডিও আপলোড করি না। তো এই চ্যানেলটিকে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে আপনার চ্যানেলটিকে কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু ওপেন করে নিতে হবে। তো ওয়াইটি স্টুডিও থেকে আপনার চ্যানেলটিকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা ওপরেই কিন্তু দেখতে পাচ্ছেন চ্যানেল অ্যানালিটিক্স। এর পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 28 ডেজ, অর্থাৎ লাস্ট 28 দিন আমার এই চ্যানেলটির মধ্যে আমি কত ভিউজ পেয়েছি, কত ওয়াচ টাইম পেয়েছি, সেগুলি কিন্তু এই জায়গাটির মধ্যে কিন্তু শো করছে। এখানে এই যে ভিউজ এবং ওয়াচ টাইমগুলি শো করছে, এগুলোই কিন্তু লাস্ট 28 দিনের কিন্তু ভিউজ এবং ওয়াচ টাইম। তো এখান থেকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই চ্যানেলটির মধ্যে আমি লাস্ট 28 দিনে কিন্তু যে ওয়াচ টাইমটা পেয়েছি সেই ওয়াচ টাইমটা কিন্তু এখানে কিন্তু শো করছে। তো এখান থেকে আপনাকে এই যে ওয়াচ টাইম সেকশনটি রয়েছে, এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করছি। তো দেখুন, ওয়াচ টাইম সেকশনটির মধ্যে টাচ করার সাথে সাথেই দেখুন নিচে অ্যানালিটিক্সের যে ওভারভিউ সেকশনটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে এই যে ওয়াচ টাইমের যে আরেকটা সেকশনকে দেখতে পাচ্ছেন, এই সেকশনটির ওপর কিন্তু আপনাকে আরেকবার টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই সেকশনটির ওপর আরেকবার টাচ করছি। তো দেখুন, সেকশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে লাস্ট 28 দিন কিন্তু সিলেক্ট করা রয়েছে, এবং নিচে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট 28 দিন আমি যে ওয়াচ টাইমটা পেয়েছি সেই ওয়াচ টাইমটা কিন্তু নিচে কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কত ওয়াচ টাইম পাচ্ছেন সেটা কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এবং এখানে এই যে গ্রাফটি রয়েছে, এই গ্রাফটির ওপর টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত করে ওয়াচ টাইম পাচ্ছেন। দেখুন, আমি এই গ্রাফটির ওপর টাচ করছি। তো এইভাবে কিন্তু আপনি চাইলে কোন ডেটে কত করে ওয়াচ টাইম পাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এমনকি এখান থেকে আপনারা কোন কন্টেন্টগুলি থেকে আপনি ওয়াচ টাইমগুলি পাচ্ছেন সেই কন্টেন্টগুলিকেও আপনি নিচে কিন্তু দেখতে পাবেন। দেখুন, এই যে নিচে যে কন্টেন্টগুলি শো করছে এই কন্টেন্টগুলি থেকেই কিন্তু আমি ওয়াচ টাইমগুলি কিন্তু পাচ্ছি, সেই জন্য নিচে কিন্তু এই কন্টেন্টগুলি কিন্তু শো করছে। তো এবার কিন্তু আপনারা চাইলে এই যে উপরে 7 ডে এটার উপর টাচ করে আপনি কিন্তু লাস্ট 7 দিনে কত ওয়াচ টাইম পেয়েছেন সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। তারপর লাস্ট 28 দিন, তারপর লাস্ট 90 দিন, তারপর আছে লাস্ট 365 দিন, তারপর কতগুলি মাস কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই মাস অনুযায়ীও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন মাসে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন। এমনকি এখান থেকে যদি আপনারা একটু পাশের দিকে আসেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন লাইফ টাইম। এই লাইফ টাইম এটার উপর টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে চ্যানেলটিকে তৈরি করার দিন থেকে আজ পর্যন্ত আপনি সেই চ্যানেলটির মধ্যে টোটাল কত ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে যে কাজটিকে করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে এই যে লাস্ট 365 দিন, এই লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। কারণ ইউটিউব কিন্তু লাস্ট 365 দিনের ওয়াচ টাইমকে কিন্তু মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করে। সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে লাস্ট 365 দিন এটার মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি জাস্ট লাস্ট 365 দিন এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি।
তো লাস্ট 365 দিন এটার মধ্যে টাচ করার পর কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই চ্যানেলটির মধ্যে লাস্ট 365 দিনে যে ওয়াচ টাইমটা পেয়েছি সেটা কিন্তু নিচে এই জায়গাটি কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে যে লাস্ট 365 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কত ঘন্টা ওয়াচ টাইম আপনি পেয়েছেন। এখানে যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের যদি বেশি হয়ে যায় তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি ফুল মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবেন। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই লাস্ট 365 দিন এটার মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের বেশি হয়েছে কি হয়নি। এমনকি এখান থেকে কিন্তু আপনারা নিচে কিন্তু একটা ডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু 1 নভেম্বর থেকে কিন্তু 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট 1 বছর কিন্তু এখানে কিন্তু ধরা হয়েছে। এই লাস্ট 365 দিনের মধ্যেই কিন্তু 4000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু আপনি করতে পারবেন। এবং ওপর থেকে যদি আমি একটু নিচের দিকে নামাই তাহলে দেখতেই পাচ্ছেন আজকের ডেট হচ্ছে কিন্তু 2রা নভেম্বর, কিন্তু এখানে কিন্তু 31 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু অ্যাড করা হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এখানে 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাউন্ট করা হয়নি। এই 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু এখানে পেন্ডিং হিসাবে কিন্তু রেখেছে। এমনকি এখান থেকে আপনার এই যে গ্রাফটি রয়েছে এটার উপর টাচ করেও কিন্তু আপনি দেখে নিতে পারবেন যে কোন ডেটে আপনি কত করে ওয়াচ টাইম পেয়েছেন এবং কোন কন্টেন্টগুলি থেকে আপনি ওয়াচ টাইমগুলি পাচ্ছেন সেটাও কিন্তু আপনি এখান থেকে চাইলে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। তো এবার যদি আমি রাইট সাইডের নিচে যে আর্ন সেকশন রয়েছে এই আর্ন সেকশনের মধ্যে যদি টাচ করি, তো আর্ন সেকশনের মধ্যে টাচ করার পর যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটিতে যে ওয়াচ টাইমটিকে কাউন্ট করা হয়েছে দেখতেই পাচ্ছেন লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু 229 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু আমরা ওই ওভারভিউ সেকশনের মধ্যে যদি আসি তাহলে আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন লাস্ট 365 দিন সিলেক্ট করার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 233.7 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। অর্থাৎ ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে কিন্তু একটু ওয়াচ টাইমটা কম দেখাচ্ছে এবং ওভারভিউ সেকশনের ওই জায়গাটির মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু বেশি দেখাচ্ছে। তো এটাকেই কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভাবছেন যে ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমকে ইউটিউব অ্যাড করছে না, ইউটিউব ওয়াচ টাইমকে কেটে নিচ্ছে। তো এইগুলি কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভাবছে। তো যারা এমনটা ভাবছেন তাদেরকে বিশেষ করে বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ দেখুন, তাহলেই কিন্তু আপনারা এই ভিডিওটিকে দেখার পর কিন্তু আপনারা পুরোপুরিভাবে কিন্তু সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো দেখুন ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু 229 ঘন্টা ওয়াচ টাইমকে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু ওভারভিউ সেকশনের ওই জায়গার মধ্যে কিন্তু 233.7 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু কাউন্ট করা হয়েছে। তো এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে ওয়াচ টাইমটা একটু কম দেখাচ্ছে এবং ওভারভিউ সেকশনের ওই জায়গাটির মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা একটু কিন্তু বেশি দেখাচ্ছে। তো আবারও যদি আমি ওয়াইটি স্টুডিও এই আর্ন সেকশনের মধ্যে আসি তাহলে কিন্তু আপনারা একটু যদি নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা এই এলিজিবিলিটি এই জায়গাটির মধ্যে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে শোয়িং ডেটা অ্যাজ অফ 27 অক্টোবর 2025, অর্থাৎ ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু 27 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত কিন্তু এখানে ওয়াচ টাইমকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করা হয়েছে। কিন্তু ওপর থেকে যদি আমি আজকের ডেটটা দেখি, দেখুন আজকে কিন্তু ডেট হচ্ছে 2রা নভেম্বর 2025, অর্থাৎ এখানে কিন্তু 27 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত কিন্তু ওয়াচ টাইমকে কিন্তু এই ওয়াইটি স্টুডিও আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করা হয়েছে। অর্থাৎ 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করেনি, যার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু কম দেখাচ্ছে। এই 5-6 দিনের ওয়াচ টাইমকে ইউটিউব ভালোভাবে কিন্তু চেক করবে আপনি রিয়েলভাবে কমপ্লিট করেছেন কি করেননি, সেগুলি কিন্তু ইউটিউব কিন্তু আগে ভালোভাবে কিন্তু চেক করবে, তবেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে সেই ওয়াচ টাইমগুলিকে কিন্তু কাউন্ট করবে। যত সামনের দিকে দিন এগোতে থাকবে তত কিন্তু একটা দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু এই ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। কিন্তু ওভারভিউ সেকশনের ওই জায়গার মধ্যে কিন্তু 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু অ্যাড করেনি, সেই 2 দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু পেন্ডিং হিসেবে কিন্তু রেখেছে, সেই জন্য ওয়াচ টাইমটা সেখানে একটু বেশি দেখাচ্ছে। এবং ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে যেহেতু 5-6 দিনের ওয়াচ টাইমকে অ্যাড করেনি সেই জন্য কিন্তু ওয়াচ টাইমটা কিন্তু এখানে কিন্তু একটু কম দেখাচ্ছে। যখন আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এই যে লাইনগুলি রয়েছে, এই যে ওয়াচ টাইমের লাইনগুলি রয়েছে এবং সাবস্ক্রাইবারের লাইনগুলি রয়েছে, এইগুলিকে যখন আপনি ফুলফিল করে ফেলবেন তারপরেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে 500টা সাবস্ক্রাইবার যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনি কমপ্লিট করে থাকেন এবং লাস্ট 365 দিনের মধ্যে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে
3000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি কমপ্লিট করে থাকেন লং ভিডিও থেকে, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা শর্ট চ্যানেল তৈরি করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তারা যখন 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন এবং শর্ট ভিডিও থেকে যখন তারা 3 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে ফেলবেন, তারপরেই দেখবেন তাদের ইউটিউব চ্যানেলটিকে কিন্তু তারা মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। নিচে দেখুন অ্যাপ্লাই বলে কিন্তু একটা অপশন কিন্তু, এই অ্যাপ্লাই অপশনটা কিন্তু তখনই কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শো হয়ে যাবে এবং সেই অ্যাপ্লাই নাও অপশনটির মধ্যে টাচ করে কিন্তু তারা সঙ্গে সঙ্গে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং যখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে এবং লং ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনের মধ্যে পূরণ করে ফেলবে, তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে এবং সেই চ্যানেল থেকে কিন্তু সব দিক থেকে কিন্তু ইনকাম কিন্তু করতে পারবে। আর যারা শর্ট চ্যানেল তৈরি করছেন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখন তারা 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলবে এবং তার সাথে 10 মিলিয়ন শর্ট ভিউজ যখন তারা লাস্ট 90 দিনের মধ্যে পূরণ করে ফেলবে, তখন কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজ কিন্তু হয়ে যাবে এবং তাদের সেই শর্ট চ্যানেল থেকে কিন্তু সব দিক থেকেই কিন্তু তারা ইনকাম কিন্তু করতে পারবে। কিন্তু আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফেক টিপস যদি অ্যাপ্লাই করে যদি আপনি ওয়াচ টাইম সাবস্ক্রাইবার যদি আপনি কমপ্লিট করেন, তাহলে কিন্তু সেই সমস্ত ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারগুলিকে কিন্তু আপনার চ্যানেল থেকে পুরোপুরিভাবে কিন্তু কেটে কিন্তু ইউটিউব কিন্তু বাদ দিয়ে দেবে। সেই সমস্ত ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারগুলিকে কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে না। সেই জন্যই কিন্তু এখানে কিন্তু শোয়িং ডেটা অ্যাজ অফ 27 অক্টোবর 2025 এই ডেটটিকে কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু 5-6 দিনের ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব কিন্তু পেন্ডিং হিসেবে কিন্তু রাখছে। সেই ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারগুলিকে কিন্তু ইউটিউব ভালোভাবে কিন্তু চেক করছে, তারপরেই কিন্তু ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু সেই সমস্ত ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবারগুলিকে কিন্তু এখানে কিন্তু কাউন্ট করছে। সেই জন্য ভুল করেও আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফেক টিপস অ্যাপ্লাই করে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমকে কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজেশন কিন্তু করতে পারবেন না। তাছাড়া আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে যদি আপনি আনলিস্টেড অবস্থায় যদি রাখেন, প্রাইভেট মোডে যদি আপনি রাখেন, তাহলে কিন্তু সেই সমস্ত ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলি আপনি পেয়েছিলেন, সেই সমস্ত ওয়াচ টাইমগুলিকে কিন্তু এই মনিটাইজেশন ট্যাবের মধ্যে কিন্তু কাউন্ট করবে না। কিংবা আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিমিং করেন, তাহলে লাইভ স্ট্রিমটা করার সময় যে ওয়াচ টাইমগুলি আপনি পাচ্ছেন, সেই সমস্ত ওয়াচ টাইমকে কিন্তু ইউটিউব চ্যানেলের এই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু কাউন্ট করে না। কিন্তু লাইভ স্ট্রিমটা শেষ করার পর যখন আপনি সেই লাইভ স্ট্রিমটিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করে দেবেন, আপলোড করার পর যখন আপনি পাবলিক অবস্থায় আপনার চ্যানেলের মধ্যে রেখে দেবেন, তারপর যে সমস্ত ভিউজগুলি আসবে, সেই সমস্ত ভিউয়ার্সরা যতক্ষণ আপনার লাইভটিকে কন্টিনিউ করবে, সেই সমস্ত ওয়াচ টাইমগুলিকে কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওর এই আর্ন সেকশনের মধ্যে কিন্তু কাউন্ট করবে। তো আশা করছি আপনারা ভালোভাবে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। সেই জন্য আপনাকে রিয়েলভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব সহজে কিন্তু মনিটাইজেশনও হয়ে যাবে এবং সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকামও কিন্তু করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটিতে আপনাদেরকে ভালোভাবে আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।